যখন কারোর হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয় তখন তার ট্রিটমেন্ট পদ্ধতিটা কি বা ওষুধটা কিভাবে আসলে খেতে হয়? জি, মূল অনেকগুলি ছোটোখাটো ওষুধ হতে পারে, এটা ডাক্তারই নির্ধারণ করবেন। এই ওষুধ ব্যক্তিগত পছন্দের নেওয়ার কোনো রকমভাবে অবকাশ নাই, ডাক্তার নির্ধারণ করবেন। কিন্তু 5টা ওষুধের সাথে এই ওষুধ খাওয়ার সেবনবিধি একদমই আলাদা, এটাকে মনে রাখতেই হবে, না হলে পারে ঔষধই ব্যর্থ হয়ে যাবে। কীরকম? হয়তো একটি ক্ষেত্র বিশেষে 2টি এমনকি 3টি মূল ওষুধ, একটি ওষুধ থাইরয়েডের, থাইরক্স এবং বিভিন্ন রকম বাজারে পাওয়া যায়। এইটি খেতে হবে খালি পেটে, আমি আবারও বলছি খালি পেট, কারণ সাধারণত ওষুধ আমরা ভরা পেটে খাই। এরপরে উনি যখন খাবারটা খাবেন, এই গ্যাপটা অনেক বড়, প্রায় 2 ঘন্টা। তার মানে ওষুধ খাবার যদি আরও 2 ঘন্টা পরে উনি যদি সকালে আমরা চিন্তা করি, আমরা সাধারণত বলি যে ফজরের নামাজের সময় খেয়ে ফেলো, তারপর উনি কিছুই খাবেন না। মোটামুটি ফজরের নামাজ যদি আমরা 6টা প্লাস মাইনাস ধরি, 8টার সময় উনি উঠে এটা খাবেন, ব্রেকফাস্টে নাস্তা করবেন। এবং সকালে ওইটা যেটা উনি করেন যে 6টার সময় তো আমি থাইরয়েডের ওষুধ খেলাম, আরও এটা ঝামেলা কমানোর জন্য তো আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাহলে পরে আমরা গ্যাস্ট্রিকের ওষুধটা একসাথে খেয়ে ফেলি। কোনো ক্রমেই থাইরয়েড ওষুধের সাথে অন্য কোনো রকম ওষুধই খাওয়া যাবে না। তাহলে এককভাবে থাইরয়েড যে মূল ওষুধ থাইরক্সিন, এটা 2টা বা 1টা বা অর্ধেক, যেটা ডাক্তার আপনাকে মেপে ঝেপে আপনার জন্য করবে, প্রেসক্রিপশন দিবে, ততটুকু ওষুধ খালি পেটে খাবেন, প্রায় 2 ঘন্টা আগে খাবেন। কোনো ক্রমে অন্যান্য ওষুধ ওই সময় সেবন করবেন না।